আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসটি একটু শুরু করতে একটু দেরি হয়েছে। কারণ মূল যে সমস্যার জায়গাটা যে আমার নিজের একটা ক্লাস ছিল। সো সেই ক্লাসটা শেষ হতেও অনেক সময় চলে গিয়েছে। তো সামগ্রিক কারণে আসলে আজকের ক্লাসটা একটু দেরিতে আমাকে নিতে হচ্ছে। ঠিক আছে? সামগ্রিক কারণে একটু দেরিতে আমাদেরকে ক্লাসটা নিতে হচ্ছে। তো সকলেই সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমার ক্লাসটা ৯ টায় শুরু হওয়ার কথা ছিল, ১০ টায় শেষ হওয়ার কথা ছিল বা তারও আগে। কিন্তু আসলে টিচারকে তো আমি কমান্ড করতে পারি না যে কেন আসলে লেটে নিয়েছেন। উনারও কিছু সমস্যার কারণে আসলে ক্লাসটা উনিও দেরিতে নিয়েছেন। দ্যাটস হোয়াই আমাদেরকে আজকে একটু দেরিতেই ক্লাসটা করতে হবে। কারণ এটা কিছু আসলে করার নাই। ওকে? তো যাই হোক যারা ক্লাসে আসো তাদেরকে বলি যে আমরা অলরেডি মাস্টার ইংলিশের আ অনেক ক্লাস মানে নিয়ে ফেলেছি। আ ৫০ এরও বেশি আ ক্লাস আমরা নিয়ে ফেলেছি। ৫০ এরও বেশি ক্লাস আমরা নিয়ে ফেলেছি। এখন তোমরা যারা ক্লাসগুলো করো নাই, আমাদের কমেন্টে দেয়া একটা মেসেঞ্জার গ্রুপ আছে। তো আ সেই মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা। আ ওকে? মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা। আ সেখানে তোমরা প্রতিটা ক্লাসের লিঙ্ক পাবা। এবং এই যে আজকে ক্লাসটা যে আমাদের আ আ দেরি হলো আরকি। ঠিক আছে? এই ক্লাসটা যে দেরি হলো, এই ক্লাসটা দেরি হওয়ার পেছনে যে নোটিসটা আ সেটা কিন্তু আমি গ্রুপে জানাই দিতে পারছি মেসেঞ্জার গ্রুপে। তো যারা মেসেঞ্জার গ্রুপে আল্টিমেটলি থাকবে তারা ডেফিনিটলি উপকৃত হবে, রাইট? কারণ তোমরা জানো যে ওখানে খুব দ্রুত আসলে খুব নোটিসগুলো দেয়া সম্ভব হয়। সো যাই হোক তোমরা যারা এখন আমার সাথে যুক্ত আছো সকলকে অনুরোধ জানাচ্ছি, বিশেষ অনুরোধ ক্লাসটা একটু বন্ধুদের সাথে শেয়ার করো। বন্ধুদের সাথে শেয়ার করো এবং বন্ধুদেরকে জানিয়ে দাও। আজকে ক্লাসের বিষয় বন্ধুদেরকে অ্যা জানিয়ে দাও। ঠিক আছে? ওকে, আই হোপ যে শিক্ষার্থীরা হ্যাঁ, অনেক শিক্ষার্থী যুক্ত হচ্ছে। এখন আমাদের সাথে ১৪ জন যুক্ত হয়েছে। আশা করছি ধীরে কয়েক মিনিটের মধ্যে যুক্ত হবে। আহসান হাবিব বলছে, "ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।" যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম। ওকে। যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আ ঠিক আছে? তো যাই হোক আমরা ক্লাস শুরু করব। আ এখনই শুরু করব। জাস্ট একটু সময় নিচ্ছি। সকলেরই একটু এনগেজমেন্ট এর চেষ্টা করতেছি আরকি। যারা ক্লাসটা দেখতেছো ক্লাসে একটু রিঅ্যাক্ট করে দাও এবং ক্লাসটা শেয়ার করে দাও। যারা ক্লাসটা দেখতেছো বাবা-মায়ের আদরের রাজকন্যা ক্লাস দেখতেছে ক্লাসটা শেয়ার করে দেবা। ওকে। যারাই দেখতেছো ক্লাসে রিঅ্যাক্ট করবা একটা এবং ক্লাসটাকে আশা করছি সকলে উম কি আ মাহমুদা প্রাবণ মাহমুদা প্রাবণ ক্লাসটাকে শেয়ার করবা। আই হোপ যে সকলেই শেয়ার করবা এবং সকলের হেল্প পেলে আমরা অনেক বেশি শিক্ষার্থী আমাদের ক্লাসগুলো দেখবে। ঠিক আছে? তো সবার কাছে শেয়ার করার অনুরোধ থাকছে। তোমরা ক্লাসটাকে শেয়ার করে দিবা সবাই। যারা ক্লাসটা দেখতেছো সকলের কাছে অনুরোধ যে ক্লাসটা তোমরা টাইমলাইনে শেয়ার করে দিবা। ওয়ালাইকুম আসসালাম, আকলিমা সুলতানা, দিল আফরোজা। ওয়ালাইকুম আসসালাম। যারা আছো ক্লাসটা শেয়ার করবা। যারা ক্লাস শেয়ার করো এটা এখানে কিন্তু ভেসে ওঠে। আমার কাছে নোটিফিকেশন আসে। সো যারা ক্লাস শেয়ার করো না সেটাও আমরা দেখতে পারি। যারা ক্লাস শেয়ার করো সেটাও আমরা আসলে বুঝতে পারি। কারণ শেয়ার না করলে তো তার নাম আসবে না, রাইট? তো যাই হোক আমরা ক্লাসটা শেয়ার করার তোমাদের কাছে বিশেষ অনুরোধ থাকলো। যদি ক্লাসটা শেয়ার করো সেক্ষেত্রে অনেক শিক্ষার্থী ক্লাসটা দেখতে পারবে। ওকে, থ্যাংক ইউ। অনেকেই আছে আহসান হাবিব জি ভালো আছি। অনেকে ২৭ জন যুক্ত আছে। আরো আমি সেটাকে আরো একটু বেশি চাই। ২৭ টা ৭৭ হয়ে যাক। আমি এটা চাই। তোমরা ক্লাসটা শেয়ার করবা আসলে। আ তোমরা যারা মহিনুর আক্তার ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম ওকে যারা আছো ওয়ালাইকুম আসসালাম সকলকে আশা করছি ওকে থ্যাংক ইউ। যারা শেয়ার করছো আ ওকে জি মহিনুর ভালো আছি। ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা ক্লাস শুরু করি নাকি? আমাদের আর তো আ দ বেশিক্ষণ ওয়েট করার কোনো প্রয়োজন নাই, রাইট? আমরা ৩ মিনিটের বেশি সময় নিয়েছি। আমরা আজকে যেটা পড়বো সেটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক সেন্টেন্স। সেন্টেন্স আসলে কি? যে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে এমন শব্দ সমষ্টিকেই বাক্য বলে। সেন্টেন্স আসলে যে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে এমন শব্দ সমষ্টিকেই বাক্য বলে। এটা রেন অ্যান্ড মার্টিনের ভাষায়। A group of words that makes a complete sense is called a sentence. So a sentence is a groups of word that makes a complete sense. C number.
এটি তো রেনান মার্টিনের ভাষায়। তো এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেসেস, এই এক্সপ্রেসেস মানে হচ্ছে প্রকাশ করা এ কমপ্লিট সেন্স। এখন সেন্সের জায়গায় থট, চিন্তাও একই বিষয় বলতে পারো তোমরা। তো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটের ব্যাপারে আসো। সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট সেন্টেন্সে খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটের ব্যাপারটা দেখো, খেয়াল করো যে সাবজেক্ট আসলে কি, যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে আমরা বলি তাকে সাবজেক্ট বলে। যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে আমরা বলি তাকে সাবজেক্ট বলে। আর যার সম্বন্ধে বা যাকে উদ্দেশ্য করে বলা হয়, দেখো যার সম্বন্ধে বা যাকে উদ্দেশ্য করা বলা হয় সেটা আসলে সাবজেক্ট। দুইটা, পিকেডি সরকারের একটা সংজ্ঞা, একটা রেনান মার্টিনের। আর অবজেক্টটা কি, সরি প্রেডিকেটটা হচ্ছে দ্য পার্টস হুইচ টেল সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট। মানে সাবজেক্ট সম্পর্কে, মানে যে অংশ সাবজেক্ট সম্পর্কে কিছু বলে সেটাই কি, তাকে প্রেডিকেট বলে। তাহলে আমরা চলো এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। দেখো সহজ বাংলা, তোমরা সাবজেক্ট তো বুঝো, দা ডগ, এই ডগ এটা যদি সাবজেক্ট হয় তাহলে ডগ বাদে বাকি অংশটা হইতেছে প্রেডিকেট। সাবজেক্ট বাদে বাকি অংশটা প্রেডিকেট। এইখানে দেখো দা মাই মাদার, এটা তো সাবজেক্ট, তাহলে ভার্ব থেকে বাকি অংশটা পুরোটাই প্রেডিকেট। তো সাবজেক্ট প্রেডিকেটের বা ধারণাটা আশা করছি যে তোমাদের খুব বেশি মানে জটিল হবে না তোমাদের জন্য, ঠিক আছে? তাহলে সাবজেক্ট কি, সাবজেক্টের সংজ্ঞা জাস্ট জেনে রাখবা যে যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে আমরা বলি তাকে সাবজেক্ট বলে। ওকে, যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে আমরা বলি তাকে কি বলে, সাবজেক্ট বলে। এখন এটা এটা একটা সংজ্ঞা। তো তারপরে হচ্ছে যে সাবজেক্ট সম্পর্কে কিছু বলে, যে যে অংশ মানে যে অংশটা সাবজেক্ট সম্পর্কে সেটা প্রেডিকেট। তাহলে এইখানে দেখো দা ডগ হচ্ছে সাবজেক্ট। আর সাবজেক্টের এটা আমি এত বছরই খুব সহজভাবে মনে রাখছি যে মাই মাদারটা যদি সাবজেক্ট হয় তার বাকি অংশটা প্রেডিকেট। জাস্ট সাবজেক্টটা আইডেন্টিফাই। তাহলে সাবজেক্টটা কি, সাবজেক্টটা হচ্ছে এজেন্ট অফ এ সেন্টেন্স। সাবজেক্ট একটা এজেন্ট, ঠিক আছে, দা এজেন্ট অফ এ সেন্টেন্স। তারপর দা প্রেডিকেট ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ইজ টেলস অ্যাবাউট সাবজেক্ট। সাবজেক্ট সম্পর্কে যেটা বলে সেটাই হইতেছে প্রেডিকেট। ওকে, আশা করছি এই ব্যাপারগুলো বুঝছো। এগুলো খুব কমন প্রশ্ন, এগুলো এখন আসে না। দা প্রেডিকেট অফ এ সেন্টেন্স, বাট সাবজেক্ট প্রেডিকেট বুঝতে হয়। হোয়াট ইজ সেড অ্যাবাউট সাবজেক্ট, মূল কথা হচ্ছে প্রেডিকেটটা হইতেছে যেটা সাবজেক্ট সম্পর্কে কিছু বলবে। প্রেডিকেটটা কি, সালের প্রশ্নগুলো বিশেষ করে সমাধান করব। আপনি কি কিছুই ফ্রি ক্লাসে কমপ্লিট করাবেন? আপনি কি সবকিছু, আমি যথেষ্ট ফ্রি ক্লাসে, যথেষ্ট তোমরা হয়তোবা, আমি 50টা ফ্রি ক্লাস দিয়েছি, ঠিক আছে? 50টা ফ্রি ক্লাস আমি অলরেডি দিয়েছি, তোমরা অনেকেই দেখে থাকবা। আমি 50টা ফ্রি ক্লাস অলরেডি আমাদের ইউটিউবে আমাদের আপলোড করা আছে। তোমরা যারা আছো তারা হয়তোবা এটা জেনে থাকবা যে আমাদের 50টা ফ্রি ক্লাস অলরেডি কোথায় আপলোড করা আছে। দেখো 50টা ফ্রি ক্লাস অলরেডি আমাদের কমেন্ট বক্সে দেখো লিংক দেওয়া আছে। আমরা সেখানে ইউটিউবে 50টা ফ্রি ক্লাস আপলোড করে দিয়েছি অলরেডি, সেটা আরো অনেক দিন আগে, ঠিক আছে? তো তোমরা যারা এই ক্লাসগুলো দেখো নাই তারা আমাকে এই প্রশ্ন করো। আমি 50টা ক্লাস আপলোড করে দিয়েছি মানে বইয়ের 1/3 বা 2/3 পড়িয়ে দিয়েছি, ঠিক আছে? আর 20টা ক্লাস নিলে বা 30টা ক্লাস নিলে মোটামুটি আসলে বইটা শেষ করা যাবে। বাট শেখার তো শেষ নাই, অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করানো যায়। তো 20-30টা ক্লাসে আমরা আশা করছি যে শেষ করা সম্ভব। আরো কিন্তু আমরা যদি আরো বিস্তারিত শিখতে চাই, আরো ডিটেলস ব্যাপারগুলো শিখতে চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে আরো বেশি ক্লাস নিতে হবে, সেটা তোমরাও ভালো জানো। সো সে ব্যাপারটা আসলে আমরা ধীরে ধীরে ক্লাসগুলো নিব, কিন্তু এর বাইরে আমরা পেইড ব্যাচেও ক্লাসগুলো রাখছি। তো পেইড ব্যাচেও ক্লাসগুলো রাখার চেষ্টা করছি যাতে শিক্ষার্থীদের সেই ক্লাসগুলো উপকৃত হতে পারো তোমরা। তো যাই হোক, আমরা বেশি কথা বাড়াবো না। তোমরা যারা মেসেঞ্জার গ্রুপে নাই, উদ্দেশ্য আর বিধ যুক্তিবিদ্যায় আছে। আচ্ছা, আমি বেশি কথা বাড়াবো না। যারা মেসেঞ্জার গ্রুপে নাই তাদেরকে বলবো যে মেসেঞ্জার গ্রুপে একটু যুক্ত হয়ে যেতে, ঠিক আছে? আমি কথা বেশি বাড়াতে চাচ্ছি না আজকে। তোমরা যারা মেসেঞ্জার গ্রুপে নাই, কমেন্টে দেয়া মেসেঞ্জার গ্রুপের লিংক থেকে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাও। এই হচ্ছে আজকের মতো এতটুকু কথা। আর 50 প্লাস ফ্রি ক্লাস আমাদের মেসেঞ্জার গ্রুপে লিংকে দেয়া আছে, সেখান থেকে 50 প্লাস ফ্রি ক্লাস তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? তো ওই ক্লাসগুলো যারা দেখোনি তারা সেই 50 প্লাস ফ্রি ক্লাসগুলো দেখে নিতে পারো। আই হোপ যে তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, ঠিক আছে? সো আশা করছি যে তোমাদের জন্য ক্লাসগুলো ডেফিনেটলি হেল্পফুল হবে এবং তোমরা সেই প্রতিটা ক্লাস দেখে নিবা এবং তোমরা উপকৃত হবা ইনশাআল্লাহ, ঠিক আছে? 50টা ক্লাস কিন্তু অনেক, এবং সেগুলো আরেকটা কথা বলি যে প্রতিটা ক্লাস আমাদের মেসেঞ্জার গ্রুপে নোটিশ আকারে দেয়া হয়। প্রতিটা ক্লাস আমাদের মেসেঞ্জার গ্রুপে নোটিশ আকারে দেয়া হয়। তো অনেকেই আসলে মেসেঞ্জার গ্রুপে যুক্ত না থাকার কারণে সে ক্লাসগুলো অনেকেই কি পাচ্ছে না, ঠিক আছে?
তো আমি বলবো যে মেসেঞ্জার গ্রুপে যুক্ত থাকো, দেখবা যে সবগুলো নোটিশ তোমরা পেয়ে যাবা। ওকে, ঠিক আছে, আর আমি কথা বলতেছি না, কমেন্টে দেয়া আমাদের পেজে মেসেজ দিলেও মেসেঞ্জার গ্রুপের লিংক পাবা। তাহলে এই কনসেপ্ট গুলো দেখো। দ্য প্রেডিকেটটা আসলে সাবজেক্টকে নিয়ে কথা বলবে। প্রেডিকেট কাকে নিয়ে কথা বলবে? সাবজেক্টকে নিয়ে। হোয়েন উই রাইট আ সেন্টেন্স, যখন আমরা সেন্টেন্স লিখি, দ্য অবজেক্ট কাম ফার্স্ট, অবজেক্ট শুরুতে আসে না। দ্য প্রেডিকেট কাম ফার্স্ট না। দ্য পারসন কাম ফার্স্ট, ডেফিনেটলি না। সাবজেক্ট কাম ফার্স্ট, কামস ফার্স্ট। ঠিক আছে, প্রথমে আসে তোমার সাবজেক্ট, তারপরে দেখো বিকজ অফ, প্রথমে তো সাবজেক্টে আসে, কারণ দেখো বিকজ অফ এভরি সেন্টেন্স মাস্ট কন্টেইন এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব। হাউ মেনি এসেনশিয়াল পার্ট এভরি সেন্টেন্স হ্যাভ। দেখো প্রতিটা সেন্টেন্সে আসলে দুইটা পার্ট থাকে, একটা সাবজেক্ট এবং গুরুত্বপূর্ণ দুইটা, একটা সাবজেক্ট এবং একটা প্রেডিকেট। প্রতিটা সেন্টেন্সে কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এ সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ড্যাশ, সেন্টেন্স মাস্ট হ্যাভ এ সাবজেক্ট এন্ড ফাইনাইট ভার্ব। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা ক্লোজ এন্ড ফ্রেজে পড়ছিলাম যে সেন্টেন্সে অবশ্যই আচ্ছা, বাংলা সাবজেক্টটা এইচএসসি স্টুডেন্টদের জন্য জাস্ট ফ্রি ক্লাস দেই, আমি সামনে দেওয়ার চেষ্টা করব। ওটা তো আমি এক্সপার্ট না বাংলা সাবজেক্টে, মানে আমি বাংলা বিশেষজ্ঞ না, ঠিক আছে। আমি প্রচুর বাংলা ক্লাস নেই না, প্রচুর ইংরেজি পড়াই, সো মানে দ্যাটস ওয়াই আর কি। তো এই পড়াতে গেলে অনেক স্টাডি করতে হয়, ঠিক আছে, মানে দ্যাটস ওয়াই আমাকে ওটা পড়াতে গেলে আবার ওটা নিয়ে আবার স্টাডি করতে হবে। সো আপাতত এই সময়টা নাই। এ সেন্টেন্স মাস্ট হ্যাভ এ সাবজেক্ট এন্ড ফাইনাইট ভার্ব। আমরা মূল আলাপে আসি। অ্যাসার্টিভ সেন্টেন্স একটি সাধারণত বর্ণনাধর্মী বা বিবৃতিধর্মী সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কি? সাধারণত বর্ণনাধর্মী বা বিবৃতিধর্মী সেন্টেন্স। যেমন দ্য বয় হ্যাজ এ বুক, বাক্যটি ছেলেটির সম্পর্কে একটা সাধারণ বর্ণনা দেওয়া হয়েছে, যে বালকটার একটা বই আছে। তো এই বাক্য সাধারণ, যে সাবজেক্ট থাকবে, ভার্ব প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট থাকবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স মিন্স হচ্ছে সিম্পল স্টেটমেন্ট, ঠিক আছে, তার সম্পর্কে একটা বিবৃতি। স্টেটমেন্ট মানে হচ্ছে এই যে সিম্পল স্টেটমেন্ট এখানে ছিল। 10 নাম্বার, দা বয় হ্যাজ এ বুক, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, দা ওয়াইন্ড ইজ আনফেভারেবল, দ্য ওয়াইন্ড ইজ আনফেভারেবল, অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন অ্যাসার্টিভ সেন্টেন্স সহজে বোঝার কিছু টেকনিক আমি তোমাদেরকে বোঝাই দিব, ঠিক আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স সহজে, বাকি সেন্টেন্স গুলোর এই স্ট্রাকচার আর অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার একটু ভিন্ন, তো আমি বুঝাই দিব, সেটা নিয়ে প্যারানার কিছু নাই। আচ্ছা, এখন আমার সাথে 85 জন শিক্ষার্থী যুক্ত আছে, তাদেরকে বলি যে আমাদের মেসেঞ্জার গ্রুপে নিয়মিত ক্লাস নোটিশ দেওয়া হয়, এবং 50টা ক্লাস আমরা ইউটিউবে একবারে প্লেলিস্ট আকারে দিয়েছি। আমরা 50টা ক্লাস ইউটিউবে প্লেলিস্ট আকারে দিয়েছি। তো তোমরা যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত নাই, তাদের কাজ হচ্ছে কি, মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে আমাদের ওই 50টা ফ্রি ক্লাস ইউটিউব থেকে দেখে নেয়া, ঠিক আছে। মাস্টার ইংলিশের উপর 50টা ফ্রি ক্লাস আমরা ইউটিউবে দিয়েছি। তো তোমরা যারা আমার ক্লাসটা দেখতেছো, তাদের কাজ হচ্ছে কি, মেসেঞ্জার গ্রুপ থেকে ওই 50টা ক্লাস খুব সুন্দর করে মেসেঞ্জার গ্রুপ থেকে দেখে না। ক্লিয়ার? মেসেঞ্জার গ্রুপ থেকে ওই 50টা ক্লাস দেখে নিলে তোমাদের অনেক বেশি উপকার হবে, এবং প্রতিদিন রাত 10টার সময় লাইভ ক্লাস হয়, সেগুলো তোমরা করবা, ঠিক আছে। মাস্টার ইংলিশের মেসেঞ্জার গ্রুপ যারা বুঝতেছো না কিসের মেসেঞ্জার গ্রুপ, তাদেরকে আবারও বলতেছি, মাস্টার ইংলিশের ফ্রি ক্লাসের মেসেঞ্জার গ্রুপ, মাস্টার ইংলিশ ফ্রি ক্লাসের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবা, ঠিক আছে। ফ্রি ক্লাসের মেসেঞ্জার গ্রুপ, মাস্টার ইংলিশ ফ্রি ক্লাস মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা। ক্লিয়ার? ওকে, আচ্ছা, আমরা তাহলে পরবর্তী আলাপ শুরু করব এখন, ঠিক আছে। পরবর্তী আলাপ শুরু করব, একটুও সময় আর নষ্ট করার সুযোগ নাই। আমরা পরবর্তীতে যেখানে শেষ করছি সেখানের আলাপ শুরু করি, ঠিক আছে। ওকে, তো চলো আমরা তোমাদের অনেকে যুক্ত আছো, থ্যাংক ইউ। তোমাদের মন্তব্যগুলো আমি অবশ্যই প্রতিটা সবার মন্তব্য দেখবো। আচ্ছা, আরেকটা ওই যে মেসেঞ্জার গ্রুপের, তোমরা এই যে মাস্টার ইংলিশের ফ্রি ক্লাসের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হতে তোমরা পেজে মেসেজ দিবা জাস্ট, ওকে। এটা আর কি একটা তোমাদেরকে আইকন দেখাই দিলাম। ওকে, তাহলে আমরা দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সটা বিবৃতিমূলক, এই পর্যন্ত এইগুলো খুব কমন বিষয়। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের কমন এই মূল পড়াশোনা হলো এখান থেকে। অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভে পরিবর্তন কিভাবে করা যায়, যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকলে, আচ্ছা এখানে আরেকটা আলাপ আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, একটা হইতেছে অ্যাফার্মেটিভ আর একটা হইতেছে নেগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স কয় প্রকার? দুই প্রকার, একটা হইতেছে অ্যাফার্মেটিভ আর একটা হইতেছে নেগেটিভ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে দুই প্রকার, একটা হইতেছে অ্যাফার্মেটিভ, আরেকটা হইতেছে নেগেটিভ। তাহলে এখানে অ্যাসার্টিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ সেন্টেন্সকে আসলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা
করা হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভে পরিবর্তন মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের দুই প্রকার, একটা অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ। অ্যাফার্মেটিভকে নেগেটিভ করা। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে অনলি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকবে। এই যে অনলি, অনলি আছে, অনলি যদি থাকে তাহলে সেটা মনে রাখতে হবে যে সেটা বেসিক্যালি সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অনলি বা অ্যালোন যে কোনো একটা থাকতে পারে। অনলি বা অ্যালোন কোনো ব্যক্তি নাউনকে কোয়ালিফাই করলে, তাহলে এটা কি, এই যে অনলি নাউন, অনলি রিনা, রিনাকে কোয়ালিফাই করতেছে না, সম্পর্কটা কার সাথে, রিনার সাথে। তাহলে ব্যক্তিবাচক নাউনকে কোয়ালিফাই করলে নেগেটিভ সেন্টেন্সে অনলি এর পরিবর্তে নান বাট বসে। তাহলে যখন তুমি এটা নেগেটিভ করতে বলছে, দেখো প্রশ্ন বলছে যে নেগেটিভ করো, তাহলে সহজ বাংলা কথা অনলিটা উঠাই দিয়ে ওইখানে নান বাট বসাবা। এই যে অনলি এর পরিবর্তে নান বাট বসাতে হবে। নেগেটিভ করতে গেলে জাস্ট অনলি এর পরিবর্তে নান বাট বসাতে হবে, নান বাট, ঠিক আছে, অনলি এর পরিবর্তে নান বাট বসাতে হবে। জাস্ট কিচ্ছু না, অনলিটা বাদ দিবা, নান বাট বসাবা। রিনা ক্যান ডু দিস সাম, জাস্ট ইজি। এই রুলসটা ভেরি ইজি, খুবই ইজি একটা বিষয়, ঠিক আছে। বুঝতে পারলা কি, বুঝতে পারলা কি না একটু আমাকে কমেন্টে জানাবা। যারা ক্লাসটা দেখতেছো বুঝতে পারলা কি ক্লাস, আমাকে একটু কমেন্টে জানাবা। আমরা নাম্বার 13 একটু প্র্যাকটিস করব। 13 নাম্বারটা হচ্ছে নান বাট, নান বাট ওয়ান স্টুডেন্ট ওয়াজ অ্যাবসেন্ট। আচ্ছা, নান বাট আসলে কখন বসছে, ওই যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি ব্যক্তিকে কোয়ালিফাই করে, তাহলে এখানে ব্যক্তিকে কোয়ালিফাই করতেছে কিনা। তাহলে আমি অনলি, অনলি বাই অ্যালোন যখন ব্যক্তিকে কোয়ালিফাই করে, এখানে অনলি, অনলি বাই অ্যালোন এর পরে যখন ব্যক্তি থাকে তখনই তো নান বাট উত্তরে বসাতে হয়। তো এখানে যেহেতু ব্যক্তি আছে, তাহলে উত্তরে তো নান বাট অনলি বাই অ্যালোনের জায়গায় নান বাট বসিয়েছি, তো এখন নান বাট যেহেতু আছে তাহলে অনলি বাই অ্যালোন বসাবো। তোমরা এইটা বুঝতে পারবা আগেরটা কম্পেয়ার করলে। দেখো আগেরটা আর এটা প্রায় সেম। দেখো এখানে অনলির পর রিনা ছিল, আর উত্তরে হয়েছে কি অনলির জায়গায় আমরা নান বাট বসাইছি। আর এখানে আবার কি হয়েছে, আমরা নান বাটটাই মানে প্রশ্নই নান বাট পাইতেছি। এটাকে অ্যাফার্মেটিভ করতে গেলে কি নান বাটের জায়গায় অনলি বসাই দিব, জাস্ট নান বাটের জায়গায় অনলি বসাই দিব, তাহলেই কনসেপ্টটা ক্লিয়ার। বুঝছো কি নাকি, বুঝছো কি না? যারা আমার ক্লাসটা দেখতেছো, ঠিক আছে, অনেক স্টুডেন্ট ক্লাসটা দেখতেছো, তো তারা আমাদের কমেন্টে দেখো মাস্টার ইংলিশের আমাদের পেজে মেসেজ দিতে পারো। মাস্টার ইংলিশের ফ্রি মেসেঞ্জার গ্রুপের লিংক আছে, ডেসক্রিপশনে আছে, কমেন্টে আছে, আমাদের পেজেও মেসেজ দিতে পারো। যদি কেউ জয়েন হতে না পারো আমাদের মাস্টার ইংলিশের মেসেঞ্জার গ্রুপে, যদি কেউ জয়েন হতে না পারো তারা যুক্ত হয়ে যাবা। আমরা 50+ ফ্রি ক্লাস ওখানে আপলোড করেছি। 50+ ফ্রি ক্লাস মেসেঞ্জার গ্রুপে তোমরা পাবা। 50+ ফ্রি ক্লাস আমরা মেসেঞ্জার গ্রুপে দিয়েছি খুব সিরিয়ালি। 50+ ফ্রি ক্লাস মেসেঞ্জার গ্রুপে দিয়েছি মাস্টার ইংলিশ বইয়ের উপর। তোমরা যারা সেই ক্লাসগুলো পেতে চাও তারা আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা। আবেহি স্বপ্ন নতুন, আজকে ফাইজা হচ্ছে আমার সাথে খুবই নতুন, আকলিমা সুলতানাও নতুন আমার সাথে। না না, আকলিমা সুলতান আমার পুরাতন স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পড়ায় ফিরে যাই। তাহলে আশা করছি যে নাম্বার 13 পর্যন্ত তোমাদের ওকে, একটু জানাবা যে 13 নাম্বার পর্যন্ত ওকে। আমরা 14তে খেয়াল করি, অনলি এ, দেখো রোগ ক্যান অ্যাক্ট দাস। এখন খেয়াল করো, রোগ শব্দটার অর্থ জানো, রাগ, রাগ শব্দের অর্থ জানো, রাগ শব্দের অর্থ জানো, অর্থ জানো? যদি আমি আমি নিজেও জানি না, একটু আমাকে আমাকে এটা ডিকশনারি দেখতে হবে, কারণ আমার সব অর্থ আমার পক্ষে জানা সম্ভব না। আমি এটা বলতে পারি যে এটা ব্যক্তিবাচক, বাট এটা আসলে সমীচীন না। আমি তোমাদেরকে অর্থটা দেখে, আসলে অর্থটা দেখে বোঝাই দিলে ভালো হবে। দুর্বৃত্ত, রোগাডি যেমন বলে, সেই রোগ শব্দের অর্থ হচ্ছে দুর্বৃত্ত, ঠিক আছে। আচ্ছা, রোগ মানে হচ্ছে দুর্বৃত্ত, তাহলে দুর্বৃত্ত, দুর্বৃত্ত তো আসলে ডেফিনেটলি দুর্বৃত্ত তো ব্যক্তি হবে, রাইট? মানে যেগুলো খচ্চর প্রতারক মানুষ। তো অনলি এর রোগ, তো এই অনলি এর পরে ব্যক্তিবাচক কিছু থাকলে এই অনলিটা পরিবর্তে নান বাট বসাইতে হয়, নান বাট। তাইলে এখানে নান বাট, তারপরে বাকি অংশ এর রোগ ক্যান অ্যাক্ট দাস। বুঝছো? নাম্বার 14 পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে জানাও। নাম্বার 14 পর্যন্ত ক্লিয়ার, পূজা দাস বলছে ক্লিয়ার। ওকে ওকে, থ্যাংক ইউ। যারা মেসেঞ্জার গ্রুপে নাই, পেজে মেসেজ দাও বা কমেন্টে দেওয়া লিংক থেকে যুক্ত হও। পরবর্তীতে আসো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি, দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি কোনো বস্তুবাচক নাউনকে কোয়ালিফাই করলে নেগেটিভে। আচ্ছা, এখানে মূল বিষয় অনলি এর পরিবর্তে নাথিং বাট হবে। তাহলে অনলি, অনলি এর পরে যদি বস্তু থাকে, অনলি এর পরে যদি বস্তু থাকে তাহলে অনলি এর জায়গা হবে কি নাথিং বাট, অনলি এর জায়গা হবে কি নাথিং বাট। তাহলে খেয়াল করো, এখানে এ চাইল্ড লাইকস অনলি সুইটস, অনলি সুইটস, শুধু মিষ্টিগুলো লাইক করে, সে মিষ্টি লাইক করে। তো এখানে খেয়াল করো, এখানে অনলি এর পরে সুইটস, যে মিষ্টি আমরা খাই। তো এখন দেখো তো এটা কি ব্যক্তি? অনলি এর পরে কিন্তু সুইটস ডেফিনেটলি বস্তুবাচক, রাইট? অনলি এর পরে সুইট হচ্ছে বস্তুবাচক, যেহেতু সুইট হচ্ছে বস্তুবাচক তাহলে অনলি এর জায়গায় নাথিং বাট বসাতে হবে। তাহলে আবারও বলতেছি, অনলি এর পরে যদি বস্তুবাচক থাকে
তাহলে অনলি এর জায়গায় নাথিং বাট বসাতে হয়। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার এটা সিস্টেম। তোমাকে প্রশ্ন এইভাবে দিয়ে বলবে যে এটা এ চাইল্ড লাইকস অনলি সুইটস, এটা নেগেটিভ করো। তা নেগেটিভটা কিভাবে করবে? এ চাইল্ড লাইকস অনলি সুইটস এ চাইল্ডের জায়গায় দেখো এ চাইল্ড লাইকস অনলি সুইটস এ চাইল্ডের জায়গায় থেকে লাইকে অনলি এর পরে দেখো সুইট যেহেতু বস্তু, অনলি এর পরে এই কারণে নাথিং বাট বসাই দিব। এটাই আসলে এই রুলস। নাম্বার 15 কি ক্লিয়ার কিনা? 15 ওকে কিনা একটু কমেন্টে আমাকে জানাবা যারা ক্লাসটা দেখতেছো। নাম্বার 15 14 পাবেল খান বলছে ক্লিয়ার, পূজা দাস বলছে ক্লিয়ার, আকলিমা আচ্ছা নাম্বার 15 ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবা। নাম্বার 15 ক্লিয়ার হলে নাম্বার 15 ক্লিয়ার হলে নাম্বার 15 ক্লিয়ার হলে আমাকে একটু জানাবা, ঠিক আছে? নাম্বার 15 আচ্ছা ক্লিয়ার হলে আমাকে একটু জানাবা। নাম্বার 15 ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা অনেকে মন্তব্য আশা করছি, তোমাদের মন্তব্য আশা করছি যারা করছো ভালো। তারপরে দেখো আমরা পরবর্তীতে বলছি যে হি হ্যাজ অনলি এ ফিউ বুকস। দেখো অনলি এর পরে এ ফিউ বুকস কিন্তু বস্তু, তাহলে অনলিটা নাথিং বাট হবে। তাহলে না বাকি সব ঠিক থাকবে, ওই জায়গায় নাথিং বাট করলে হবে। হি হ্যাজ নাথিং বাট এ ফিউ বুকস, ঠিক আছে? অনলি এর জায়গায় জাস্ট নাথিং। 16 নাম্বার পর্যন্ত সবার ওকে কিনা আমাকে কমেন্টে জানাও, প্রশ্ন থাকলে করতে পারো। 16 পর্যন্ত ওকে কিনা জানাও যারা দেখতেছো, 16 পর্যন্ত ওকে কিনা আমাকে জানাও যারা ক্লাসটা দেখতেছো। আচ্ছা আরেকটা খুবই প্রমোশনাল কথাবার্তা বলবো। প্রমোশনাল কথা হচ্ছে কি, মাস্টার ইংলিশের লাইফ টাইম পেইড কোর্স কিন্তু আমাদের চলে। ফ্রি কোর্সের পাশাপাশি মাস্টার ইংলিশের লাইফ টাইম পেইড কোর্স চলে। এই পেইড কোর্সটা লাইফ টাইম মানে একবার ভর্তি হলে যতগুলো পরবর্তী ব্যাচ আসে সেগুলোতে আজীবন ক্লাস সুবিধা, প্র্যাকটিস শিট পাবা, ব্যাখ্যা, উদাহরণ সহ অনুশীলন এবং জুমে ক্লাসে সরাসরি প্রশ্ন করার সুযোগ, প্রতিটি লাইভ ক্লাস মিস গেলে রেকর্ড পাবা এবং বিগত ব্যাচের সব ক্লাস পাবা, ইওর টার্ন সহ প্রতিটা এমসিকিউ এর ব্যাখ্যা পাবা। মোট ক্লাস বই শেষ না হওয়া পর্যন্ত আমরা 3 মাসের মধ্যে ক্লাস শেষ করার চেষ্টা করি। ক্লাসের শিডিউল আছে আমাদের। 510 কোর্স ফি, ভর্তি হতে আমাদের নাম্বারে ফোন দিয়ে জানাবা। আমি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদেরকে পড়াচ্ছি, চাইলে তোমরা ভর্তি হতে পারো। আচ্ছা আমরা পরবর্তী নিয়মে যাব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি কোন সংখ্যাবাচক শব্দকে কোয়ালিফাই, এখানে কিন্তু আলাপ ভিন্ন পুরা। দেখো প্রিয়ম ইজ অনলি 6, অনলি এর পরে পুরো সংখ্যাবাচক শব্দ আছে। প্রিয়ম ইজ অনলি 6, ইয়াসিন ওকে বলছে ক্লিয়ার। আচ্ছা প্রিয়ম ইজ অনলি 6, তাহলে অনলি প্লাস সংখ্যাবাচক শব্দ হলো কিনা? অনলি প্লাস সংখ্যাবাচক শব্দ হলো কিনা? অনলি প্লাস সংখ্যাবাচক অনলি প্লাস সংখ্যাবাচক শব্দ হলো কিনা? অনলি প্লাস সংখ্যাবাচক শব্দ, অনলি প্লাস সংখ্যাবাচক শব্দ হলো, ডেফিনেটলি হলো। তো অনলি এর পরে যদি সংখ্যাবাচক শব্দ থাকে তাহলে অনলি এর জায়গায় নেগেটিভ করতে গেলে নট মোর দেন অথবা নট লেস দেন বসাতে হয়। এখন যদি প্রশ্নে নট মোর দেন থাকে তাহলে নট লেস দেন থাকবে না। দেখো নট মোর দেন থাকলে লেস দেন থাকবে না, ঠিক আছে? তাহলে প্রিয়ম ইজ অনলি 6 মানে কি? যে তার বয়স আসলে মাত্র 6 বছর। তাহলে আমরা যদি এটাকে বলি প্রিয়ম ইজ নট মোর দেন 6, তাহলে প্রিয়ম আসলে আমাদের নিয়ম কি? অনলি এর জায়গায় নট মোর দেন অথবা নট লেস দেন দুটোই বলতে পারি। তাহলে যদি নট মোর দেন বলি তাহলে প্রিয়ম আসলে 6 বছরের মানে নট মোর দেন 6 মানে 6 বছরের বেশি না, ঠিক আছে? নট মোর দেন 6 সে আসলে 6 বছরের বেশি নয়, মানে আসলে সে 6 বছরই তার বয়স। একই কথা আসলে অনেকভাবে বলাটাই আসলে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কাজ। যে হি ইজ অনলি 5, তার বয়স হচ্ছে সে হয় 5 বছর বয়সী বা তার বছর বা 5 বছর, তাহলে হি ইজ অনলি 5 মানে সে 5 বছরের বেশি নয় বা তার 5 বছরই, রাইট? তো 5 বছরের বেশি নয় অথবা সে 5 বছরের কমও নয়। 5 বছরের বেশি নয় আবার 5 বছরের কমও নয়। যে আমি তোমাকে বলছি যে 5 এর বেশিও আনবি না, 5 এর কমও আনবি না। মানে কি? আমি 5 ই বলতে চাচ্ছি। এই তিনটা বাক্যই কিন্তু একই। হি ইজ নট লেস দ্যান 5, হি ইজ নট মোর, দেখো নট মোর দ্যান 5 ও যদি বলো অথবা হি ইজ অনলি 5, তিনটার বাংলা অর্থ একই। কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে বলা হয়, কথার ভঙ্গিটা আলাদা, ঠিক আছে? দেখো মানে একই কথা ভিন্নভাবে বলা হয় আসলে, ঠিক আছে? যারা ক্লাসটা দেখতেছো ক্লাসে একটা রিঅ্যাক্ট করে দিবা এবং ক্লাসটাকে শেয়ার করে দিবা। যারা ক্লাসটা দেখতেছো দয়া করে কিপটামি না করে ক্লাসটা শেয়ার করবা এবং ক্লাসে একটা রিঅ্যাক্ট করে দিবা, ঠিক আছে? প্রতিটা ক্লাস আশা করছি আমি চাই বেশি বেশি শিক্ষার্থীর এনগেজ করুক। আমার এই ক্লাসটা যখন 50 60 100 জন স্টুডেন্ট দেখবে তখন আমারও ভালো লাগবে, আমিও তখন নিয়মিত তোমাদেরকে ক্লাস দেওয়ার চেষ্টা করব। এখন যদি তোমরা আসলে ক্লাসগুলো না দেখো তাহলে কিন্তু আমি আসলে মানে তোমরা অধিক সংখ্যক শিক্ষার্থী যদি না আসে আমি কিন্তু ফ্রি ক্লাসগুলো দিতে আমার ভালো লাগবে না, ঠিক আছে? শেয়ার করবা এবং ক্লাসে একটা রিঅ্যাক্ট করবা, কারণ ফেসবুকে এখন রিসের একটা ব্যাপার আছে। আমি ক্লাস নিলাম, আমার স্টুডেন্ট যদি না দেখে তাহলে আমি ক্লাস নিয়ে আমার লাভটা কি হলো কও? দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ সেন্টেন্সে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট
বা ক্যান নট হেল্প ব্যবহার করা হয়। ক্যান নট বাটের পরে মানে ভার্ব বেস ফর্ম বসে আর ক্যান নট হেল্পের পরে ভার্বের আইএনজি। আচ্ছা, আমি তোমাদেরকে পুরো আলাপ-সালাপ করতেছি। দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকার কথা। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে তাহলে উত্তর কি হইতে পারে? মানে মাস্টের পরিবর্তে ২ টা উত্তর হইতে পারে। একটা হইতেছে ক্যান নট বাট। ঠিক আছে? আরেকটা উত্তর হইতেছে কি ক্যান নট বাট, আরেকটা উত্তর হইতেছে ক্যান নট হেল্প। তাহলে ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প দেখো ২ টা ক্যান নট বাট মাস্ট থাকলে ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প ২ টা উত্তর হতে পারে। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ করার ক্ষেত্রে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প হইতে পারে। তো এই নিয়মটাও খেয়াল করো জাস্ট। তো ক্যান নট বাটের পরে ভার্বের বেস ফর্ম বসবে। ঠিক আছে? বেস ফর্ম মানে ভার্বের বেস ফর্ম বসবে। আর ক্যান নট হেল্পের পরে ভার্বের আইএনজি বসবে। এটার পিছনে কারণ আছে। কারণ ক্যান নট এর পরে তো একটা হেল্প ভার্বের বেস ফর্ম বসানোই আছে। তো এই কারণে আবার যদি ভার্বের বেস ফর্ম বসাও তাহলে তো ভুল হয়ে যাবে। তো এই কারণে হেল্পের পরে ভার্বের আইএনজি বসানো হয়েছে। আর ক্যান নট বাট এখানে বাট একটা অ্যাডভার্ব। তো ক্যান নট এর পরে ভার্বের বেস ফর্ম বসায় এখানে বেস ফর্মে বসছে। তোমরা এত কিছু যদি না বোঝো, তোমাদের কোনো এত কিছু বোঝারও প্রয়োজন নাই। তোমরা একটা সহজ বিষয় বোঝো যে তোমরা একটা সহজ বিষয় যেটা বোঝো বা মাথায় রাখো যে ক্যান নট বাটের পরে ভার্ব বেস ফর্ম আর ক্যান নট হেল্পের পরে ভার্বের আইএনজি। এটা মাথায় থাকবে না তোমাদের? এখন আবার বলতেছি, যদি বলে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে তাহলে নেগেটিভ করার সিস্টেম হইতেছে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট প্লাস ভার্ব বেস ফর্ম আর ক্যান নট হেল্প প্লাস ভার্বের আইএনজি। ঠিক আছে? দুইটাই তুমি বসাতে পারো। এখন ভাইয়া কোনটা বসাবো? অপশনে যেটা থাকবে সেটা বসাবা, যেটা অপশনে থাকবে সেইটা বসাবা। ঠিক আছে? চলো আমরা এখন অপশন সলভ করি। নাম্বার 1 এক্সাম্পল সলভ করো। ১৯ নাম্বার বলছে আই মাস্ট ডু দিস। আচ্ছা, মাস্ট থাকলে ক্যান নট বাট বসাই, যদি ক্যান নট বাট ভার্ব বেস ফর্ম থাকার কথা নাই, ভুল। ক্যান নট হেল্প যদি বসাই, ক্যান নট হেল্পের পরে ভার্বের আইএনজি থাকার কথা নাই, ভুল। তারপরে দেখো এখানে মাস্ট থাকলে তো ক্যান নট বাট অথবা হেল্প বসবে। কিন্তু এখানে কিছুই বসে নাই। আর পরে ডি নাম্বার আই ক্যান নট হেল্প, তারপরে ভার্বের আইএনজি ডুইং ও আছে। তাহলে ডি নাম্বারটা কারেক্ট উত্তর। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। আমরা পরবর্তীতে ২০ নাম্বার প্রশ্ন যদি সলভ করতে যাই, ২০ নাম্বার প্রশ্নে দেখো আই মাস্ট গো দেয়ার। তাহলে আমরা যেটা শিখছিলাম যে অ্যাফার্মেটিভে যদি মাস্ট থাকে তাহলে উত্তরটা কিভাবে করতে হয়? অ্যাফার্মেটিভে যদি মাস্ট থাকে তাহলে নেগেটিভে কি করতে হয়? মাস্টের পরে ক্যান নট বাট ভার্বের বেস ফর্ম আর ক্যান নট হেল্প ভার্বের আইএনজি। তাহলে ক্যান নট বাট দিয়ে দেখো ক্যান নট এর পরে বাট নাই, ভার্বের আইএনজি, এটা হয় না। ক্যান নট হেল্পের পরে ভার্ব বেস ফর্ম, এটা হয় না, কারণ ক্যান নট হেল্পের পরে ভার্বের আইএনজি বসে। তারপর ক্যান নট বাটের পরে ভার্ব বেস ফর্ম, এইটা হয়। আর এটা আবার ক্যান নটের মাস্ট থাকলে তো মাস্ট বসে না। ক্যান নট অথবা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। তাহলে এই কারণে ডি নাম্বারটা ভুল, সি নাম্বার কারেক্ট উত্তর। আচ্ছা, নাম্বার ২০ পর্যন্ত আসলে সবাই বুঝছো কিনা? নাম্বার ২০ পর্যন্ত ওকে কিনা? ঠিক আছে? নাম্বার ২০ পর্যন্ত তোমাদের ওকে কিনা আমাকে একটু জানাও। ঠিক আছে ছেলেমেয়েরা, নাম্বার ২০ পর্যন্ত আমি এই টপিকের ক্লাস বিগত ৩ বছরে কখনো আমি এই টপিকের ক্লাস দেওয়ার মানে সুযোগে হয় নাই। ঠিক আছে? এই টপিক শর্ট সিলেবাস, বিভিন্ন নানান বিষয়ের কারণে এই টপিকের উপর আসলে ক্লাস তেমন পেইড বেসে ছাড়া ফ্রি কোর্সে দেয়া হয় নাই। নানান কারণে দেয়া হয় নাই। তো এই বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও তোমরা। এই বিষয়টা ক্লিয়ার কিনা? এই নাম্বার ২০ পর্যন্ত এই রুলসটা ক্লিয়ার কিনা তোমরা জানাও, দ্রুত জানাবা। এবং যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত নাই তাদেরকে বলতেছি আমার মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা। যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত নাই, 50 প্লাস ফ্রি ক্লাস মেসেঞ্জার গ্রুপে দিয়েছি আমি। 50 ক্লাস ফ্রি ক্লাস সিরিয়ালি মেসেঞ্জার গ্রুপে দিয়েছি। পূজা দাস, পাবেল খান, ফাইজা বলছে ক্লিয়ার, আবেহি স্বপ্ন বলছে ক্লিয়ার, ফেরদৌস হাসান বলছে ক্লিয়ার। আচ্ছা, 50 প্লাস মাস্টার ইংলিশের উপর 50 প্লাস ফ্রি ক্লাস আমি মেসেঞ্জার গ্রুপে দিয়েছি। যারা আমার মেসেঞ্জার গ্রুপে যুক্ত নাই, জাস্ট কমেন্টে দেয়া লিঙ্ক থেকে অথবা আমাদের পেজে দেয়া লিঙ্ক থেকে আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা। ঠিক আছে? চলো আমরা পরবর্তী রুলসে যাব। পরবর্তী রুলস আচ্ছা, এই যে বাকি এমসিকিউ গুলো এগুলো পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে প্রতিটাই সলভ করানো হয়। ঠিক আছে? এমসিকিউ গুলো পেইড ব্যাচের প্রতিটাই সলভ করানো হয় এবং তাদের আরো ডিটেইলস আসলে পড়ানো হয়। এখানে এই যে ক্যান নট হেল্প এবং ক্যান নট বাটের আরো আলাপ-সালাপ আছে, অনেক বিস্তর আলাপ আছে। ওগুলো এখানে আসলে এত আলাপ করার সুযোগ নাই। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরিবডি, এভরিওয়ান থাকলে নেগেটিভে এভরিবডি, এভরিওয়ান এর পরিবর্তে নোবডি, নো ওয়ান, নান হয়। আচ্ছা, খেয়াল করো। এভরিবডি যদি থাকে, এভরিওয়ান যদি থাকে তাহলে নেগেটিভে কি হবে? নেগেটিভে হবে নোবডি, নো ওয়ান, আচ্ছা নান অথবা নো ওয়ান। তাহলে এটা মাথায় রাখবে যে এই যে ধরো
এখানে এখানে যে এভরিবডি আছে, তাহলে এখানে নোবডি বা নান বসবে। এখানে আরো ব্যাপার আছে, নোবডি বসালে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে ভার্বটার বিপরীত ভার্ব বসাতে হয়। তাহলে এখানে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এখানে শুধু এতক্ষণ যেগুলো পড়ছো, রুল নাম্বার 4 পর্যন্ত যেগুলো পড়ছো সেগুলো আলাদা। আজম খান ক্লিয়ার বলছে, সুস্মিতা ক্লিয়ার বলছে যে মেসেঞ্জার গ্রুপে নাই, যুক্ত হবা পেজে মেসেজ দিয়ে। দেখো এতক্ষণ যেগুলো পড়ছো, যারা এতক্ষণ তোমরা যেগুলো পড়ছো, একটা বিষয় মনে রাখবা যে এতক্ষণ যেগুলো পড়ছো সেগুলো আর এইগুলো এই নিয়মটার মধ্যে আলাদা। এতক্ষণ শুধু একটা থাকছে, জাস্ট চেঞ্জ করে দিছো, কিন্তু এখন ব্যাপারটা আলাদা। অ্যাফার্মেটিভে এভরিবডি এভরিওয়ান থাকলে, এভরিবডি এভরিওয়ান থাকলে সেটা নোবডি নান বা নো ওয়ান হবে। ঠিক আছে, চেঞ্জটা খেয়াল করো, এটা হবে এবং ভার্বের পরিবর্তন হবে। ভার্ব কিন্তু পরিবর্তন করতে হবে বাক্যে, নাইলে কিন্তু হবে না। নেগেটিভ সেন্টেন্স কিছু নোবডি থাকলে অ্যাফার্মেটিভের নোবডি নো ওয়ান এর পরে এভরিবডি এভরিওয়ান হবে, এবং আবার ওই ভার্বের বিপরীত হবে। দেখো আমরা দুইটাই সলভ করব। তাহলে এখানে দেখো, দেখো এখানে যদি আমরা খেয়াল করি, এখানে আছে নান ক্যান এসকেপ দিস, এসকেপ, দেখো নান ক্যান এসকেপ দিস, সরি, নান ক্যান এসকেপ দিস ফেট, নান ক্যান এসকেপ দিস ফেট। দেখো নান ক্যান এসকেপ দিস, তাহলে নান যদি থাকে, আমরা কি পড়ছিলাম যে এভরিবডি এভরিওয়ান থাকলে আমরা নোবডি নো ওয়ান নান বসাই। তো এখন তাহলে এইটার এখন যদি নান থাকলে তাহলে কি বসাবো, এভরিবডি বা এভরিওয়ান। এখন এখন অপশনে ভেরি করবে, এভরিওয়ান বা এভরিবডি বসাবো। অপশনে যেহেতু সবগুলো এভরিওয়ান আছে, তাহলে এভরিওয়ান কারেক্ট উত্তর। ঠিক আছে, এভরিওয়ান 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 কারেক্ট উত্তর, এভরিওয়ান 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 সবগুলোতে কারেক্ট উত্তর। তাহলে আমরা এখন খেয়াল করি, সবগুলো এভরিওয়ান এভরিওয়ান কারেক্ট উত্তর নিলাম। এখন এখন খেয়াল করো, এখন এখানে মূল আলাপটা এখানে যেখানে সেই আলাপে আসি। এখানে বলছে যে নান ক্যান এসকাপ হিজ ফেট। এখন খেয়াল করো, এখানে তো তুমি চেঞ্জ করলা ভাই, এখানে এখানে তুমি কিন্তু ভার্ব চেঞ্জ, শুধু চেঞ্জ করলা কি সাবজেক্ট, এভরিবডি এভরিওয়ান থাকলে নোবডি নান এগুলো বসাই, তাহলে নান থাকলে আমরা এভরিওয়ান বসাই, রাইট। এখন কথা হইতেছে এইখানে আবার মানে এইখানে ভার্বও চেঞ্জ করতে হবে, কারণ এখানে অ্যাফার্মেটিভ, এটা নেগেটিভ থেকে আবার অ্যাফার্মেটিভ করলাম, তাহলে ভার্ব, তাহলে এভরিওয়ান অ্যাকসেপ্ট হিজ ফেট। এখন দেখো সেটা, আচ্ছা তোমরা এই এই রুলসটা একটু এই দেখো, এই রুলসটা খেয়াল, খুব মনোযোগ সহকারে, এভরিওয়ান অ্যাকসেপ্ট হিজ ফেট, ফেট সেটা অপশনে এভরিওয়ান অ্যাকসেপ্ট হিজ ফেট, যে প্রত্যেকেই তার আসলে মানে প্রথম অর্থ হচ্ছে নান ক্যান এসকেপ হিজ ফেট, মানে কেউ তার আসলে ভাগ্যকে মানে ভাগ্য থেকে রেহাই পায় না। ঠিক আছে, মানে সবাই তার ভাগ্যকে মেনে নিতে হয়। তো এটা একটা উত্তর ধরে নেওয়া যেতে পারে। তাহলে তাহলে কেউ তার ভাগ্য থেকে রেহাই পায় না, মানে অবশ্যই প্রত্যেকে তার ভাগ্যকে কি মেনে নিতে হয় না। আর তারপরে আছে যে এভরিওয়ান ক্যান এসকেপ হিজ ফেট, তো এসকেপ থাকলে আবার এসকেপ হবে না ভাই, ভার্ব চেঞ্জ করতে হবে। এভরিওয়ান ক্যান নট এসকেপ হিজ ফেট, যে এভরিওয়ান ক্যান নট এসকেপ ভার্বটা এইভাবে আসলে পরিবর্তন করলে হয় না। ঠিক আছে, এ মানে ব্যাপারটা হচ্ছে যে তোমাকে এমন একটা ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকে কি এখানে বলছিল যে কেউ তার আসলে ভাগ্যের কাছ থেকে রেহাই পায় না, তাহলে এভরিওয়ান মাস্ট সাবমিট টু হিজ ফেট, মানে প্রত্যেকে অবশ্যই তার ভাগ্যের কাছে, মানে ভাগ্য মেনে নিতে হয় তাকে, সাবমিট টু হিজ ফেট। ঠিক আছে, প্রত্যেকে তার ভাগ্যকে মেনে নিবে। এই ব্যাপারগুলো একটু অর্থগত বিষয় আছে, খুব গুরুত্বপূর্ণ। এগুলো যদি আসলে অর্থের ব্যাপারগুলো প্রাধান্য না দাও তাহলে বুঝতে পারবে না। 25 নাম্বার খেয়াল করো, এভরিবডি শুড অ্যাডমিট দ্য ট্রুথ। দেখো এভরিবডি শুড অ্যাডমিট দ্য ট্রুথ, এভরিবডি শুড, দেখো মিনিং ইট, যে মেক ইট নেগেটিভ উইদাউট মিনিং সেন্স। খেয়াল করো, এভরিবডি শুড অ্যাডমিট দ্য ট্রুথ, এটাকে নেগেটিভ করতে বলছে, তাহলে এখানে চেঞ্জ কয়টা বলো তো, যারা দেখতেছো, যারা দেখতেছো আসলে চেঞ্জ কয়টা দেখো, মানে এভরিবডি শুড, প্রত্যেকেরই উচিত দ্য ট্রুথ, সত্যকে আসলে স্বীকার করা। ঠিক আছে, সত্যকে স্বীকার করা বা সত্যকে মেনে নেওয়া, এরকম আসলে। তো এখন দেখো এভরিবডি শুড, এভরিবডি থাকলে নো বডি বা নান এগুলো বসাতে হয়, তাহলে এখানে এভরিবডি থাকলে এভরিবডি, দুইটা অপশন, এই দুইটা বাদ। এখন নো বডি বসানো আছে, নো বডি, শুড আছে, এখানেও শুড আছে। এখন দেখো অ্যাডমিট তো থাকবে না ভাই, অ্যাডমিট মেনে নিছে, কিন্তু এখানে মেনে নেয়, এখন তো উল্টাটা হবে, কারণ নো বডি শুড ডিনাই দ্য ট্রুথ, কারো আসলে সত্যকে আসলে ডিনাই করা উচিত না। বুঝছো কি ব্যাপারটা, মানে এইটার উল্টাটা বসাতে হবে। ঠিক আছে, যেটা ছিল সেটার উল্টাটা বসাতে হবে এখানে, মানে মানে ভার্বটা উল্টা বসাতে হবে, কিন্তু অর্থ ঠিক থাকবে। ওখানেও যে প্রত্যেকে সত্যকে আসলে স্বীকার করা উচিত, এখানে কারো আসলে সত্যকে অস্বীকার করা উচিত না, ব্যাপার একই। দেখো 26 নাম্বারটা তোমাদের সাথে মেনে নিবার পাবা তোমরা, নোবডি লাইকস এ লায়ার, কেউ আসলে মিথ্যাবাদীকে পছন্দ করে না, তাহলে এখানে যদি নোবডি জায়গায় আমরা কি বসাবো, এভরিবডি। ঠিক আছে কি, এখন
কেউ পছন্দ করে না, এখন প্রত্যেকে কি তাকে ঘৃণা করে না? দেখো এভরিবডি ডিসলাইকস, দেখো লাইং ব্যাপারটা কি, ব্যাপারটা এরকম না যে এভরিবডি হেটস এ লায়ার। দেখো প্রত্যেকে আসলে কি করে, লায়ারকে হেট করে, রাইট? তাহলে নোবডি লাইকস এ লায়ার, যে কেউ আসলে লায়ারকে আসলে পছন্দ করে না, মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, তাহলে নোবডি জায়গায় এভরিবডি বসাবো। আর যদি পছন্দ না করে তাহলে কি করবে, সে ঘৃণা করে প্রত্যেকেই বা অপছন্দ করে, বাট এখানে লাইংটা তো অপছন্দ করে না। আর এভরিবডি জায়গায় অল পিপল কেন বসাবা তুমি, বুঝো নাই? আচ্ছা 26 পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা বলো, যারা দেখতেছো 26 পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে জানাও, 26 পর্যন্ত ক্লিয়ার কিনা জানাও, 26 পর্যন্ত ক্লিয়ার কিনা জানাও, 26 পর্যন্ত যারা দেখতেছো 26 পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু একটু ক্লিয়ার করো, যারা দেখতেছো 26 পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু ক্লিয়ার করবা, 26 পর্যন্ত ক্লিয়ার কিনা, নাম্বার 26 পর্যন্ত ওকে কিনা আমাকে জানাও, যারা দেখতেছো নাম্বার 26 পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে জানাও। আমরা যারা ক্লাসটা দেখতেছো ক্লাসটা শেয়ার করবা এবং ক্লাসে একটা মানে রিয়্যাক্ট করবা, ঠিক আছে? ক্লাসটা যারা দেখতেছো ক্লাসটা শেয়ার করবা প্রথমত, এবং ক্লাসে একটা রিয়্যাক্ট করে দিবা। স্বপ্ন বলছে ক্লিয়ার, ওকে। আর যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে নাই, আবারও বলছি, যারা ফেসবুকে ক্লাস দেখো, যেখানে দেখো আমাদের ইংলিশ স্পিকার্স এর পেজে মেসেঞ্জার গ্রুপ আছে, সেই মেসেঞ্জার গ্রুপে অবশ্যই 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 তোমরা আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবা, ঠিক আছে? মেসেঞ্জার গ্রুপে যুক্ত হলে আহ আমাদের আমাদের সবগুলো নোটিশ তোমরা সবগুলো নোটিশ তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? আমাদের সবগুলো নোটিশ তোমরা মেসেঞ্জার গ্রুপে ধারাবাহিকভাবে পেয়ে যাবে, এবং 40+ ফ্রি ক্লাস আমরা মেসেঞ্জার গ্রুপে রেখে দিয়েছি, তোমরা সেখান থেকে ক্লাসগুলো করে ফেলতে পারো। 40+ ফ্রি ক্লাস মেসেঞ্জার গ্রুপে আছে, তোমরা সেখান থেকে ক্লাসগুলো করে নিতে পারো, ঠিক আছে? আশা করছি যে তোমরা সেই ক্লাসগুলো সেখান থেকে করবাও, এবং মেসেঞ্জার গ্রুপে যারা যুক্ত নাই তারা যুক্ত হবা, ঠিক আছে? তো যাই হোক, আমরা মেসেঞ্জার গ্রুপ নিয়ে বেশি কথাবার্তা বাড়ায় আসলে লাভ নাই। তোমরা মেসেঞ্জার গ্রুপে আশা করছি যে যুক্ত হবা, ঠিক আছে? মেসেঞ্জার গ্রুপে যুক্ত হলে আসলে অনেক লাভ, ওকে? মেসেঞ্জার গ্রুপে সবকিছু টাইমলি পাওয়া যায়, এবং আমাদের পেজে ইউটিউবেও যারা দেখতেছো মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবা, ঠিক আছে? তো এটা মূল কথা। আর আমাদের যারা ক্লাসগুলো দেখো প্রতিদিন রাত 10টার সময় আমাদের পেজে ক্লাসগুলো হয়ে থাকে সাধারণত। তো তোমরা অনেকেই আসলে জানো না, প্রতিটা ক্লাস আসলে আমি নিয়ে থাকি, প্রতিটা ক্লাস আমি নিয়ে থাকি। যারা ক্লাসগুলো আসলে দেখো না তারা ক্লাসগুলো দেখে ফেলবা। এই যে আমাদের মেসেঞ্জার গ্রুপ এবং ফেসবুক পেজ এটা, এবং যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও জাস্ট আসলে নাম্বারে ফোন দিবা, ভর্তি হতে জাস্ট নাম্বারে ফোন দিবা, ঠিক আছে? পেইড ব্যাচে ভর্তি হতে চাইলে জাস্ট নাম্বারে ফোন দিবা, এবং প্রতিটা ক্লাসও আমরা ইউটিউবে আপলোড করি, সব বিষয় আসলে মেসেঞ্জার গ্রুপেই জানা যায়, ঠিক আছে? যে কোনো বিষয় বিস্তারিতের জন্য আমাদেরকে মেসেজ দিবা, ঠিক আছে? আজকের মতো ক্লাস এখানেই শেষ, অনেক রাত হয়ে গেছে, ক্লাসটা আজকে দীর্ঘায়িত করা সম্ভব না। ভালো থাকবা সকলেই, এবং আমাদের ইংলিশ স্পিকার্স পেজের সাথে থাকবা, এবং সকলকে অনেক 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 ধন্যবাদ আজকের ক্লাসে যুক্ত থাকার জন্য, এবং অবশ্যই অবশ্যই আমাদের মেসেঞ্জার গ্রুপে যুক্ত থাকবা, তাহলে দীর্ঘদিন এই ক্লাসগুলো করতে পারবা, এবং তোমাদের জন্য ক্লাসগুলো উপকার হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে।